হাইরে ওই আমার মেরাতুলির মানুষ, ফিলিস্তিনের জমিনের মধ্যে তাকায়া দেখো, কত মানুষ ইসলামের জন্য মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে দুনিয়ার জমিনে সারিয়া অন্ধকার কয়বরের মধ্যে চলে গেছে। এ আমার যুবক বাহেরাহারি, ও যুবক বাহেরা, কত মানুষ অনাহারের মধ্যে জীবন যাপন করতেছে, খাবার নাহি গো, ঘুম নাই, সুন্দরভাবে থাকার জন্য বাসস্থান তাদের নাই। কত মানুষ বাবা হারাইছে, কত সন্তান মাকে হারাইছে, বাবা হারাইয়া সন্তান হারাইয়া এতিম হইয়া গেছে কত শিশু। এই আমার যুবক বাহেরারি, ও যুবক বাহেরা, ফিলিস্তিনের জমিনের মধ্যে তাকায়া দেখি, ফিলিস্তিনের জমিনের বন্ধুরা মানুষ খাবার নাই, খাবার নাই। ওই দিন আমি দেখলাম ওই ফিলিস্তিনের জমিনে একটা পরিবারের মধ্যে খাবার নাই, 22 দিন পরে একটু খাবার পেয়েছে, পরিবারদেরকে নিয়ে খাবার খাইতেছে। এই আমার যুবক বাহেরারি, ও যুবক বাহেরা গো, একটা মুরব্বী বাবা কি করলো, একটা মুরব্বী বাবা দেখলাম মিষ্টি বিতরণ করতেছে, মিষ্টি। এইবার সাংবাদিক ডাক দিয়া কয়, বাবা ও মুরব্বী আব্বা, আপনার সন্তান চলে গেল অন্ধকার কবরে, আপনি কেন চোখের পানি ফালায়া না কাইন্দা, আপনি কেন মানুষদেরকে আপনি কেন মিষ্টি বিতরণ করতেছেন? মুরব্বী আব্বা ডাক দিয়া কয়, সাংবাদিক রে, আমার সন্তান মসজিদুল আকসার জন্য, আমার সন্তান মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য গো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। শুধু বিদায় হতে হয় নাই, আমার সন্তান যেন শহীদের মর্যাদা লাভ করেছে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, দুনিয়ার জমিনের উপরে থাইকা সকল রকম বাহাদুরি চলে গো, জমিনের উপরে বৈশা, জমিনের উপরে থাইকা সকল রকমের বাহাদুরি করতে পারেন, রক্তের গরমে অনেক কিছু বলতে পারেন গো, গরিব অসহায়দেরকে অন্যায়ভাবে নির্যাতন করেন। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন রে বন্ধুরা গো, যখন দুনিয়ার জমিন সারিয়া 3.5 হাত মাটির নিচে যেদিন চইলা যাইবা গো, ওই 3.5 হাত মাটির নিচে কোন রকম বাহাদুরি চলবে না, কোন রকম বাহাদুরি চলবে না। ওই কবরের মধ্যে মানুষ যখন চলে যায় রে, এই কবরে আপনাকে যখন মাটি দিবে, দেখবেন যে 1 মাসের ভিতরে, কয়েকদিনের ভিতরে আপনার কবরের উপর সুন্দর করে চারা গজানো হয়ে যাবে। এই জন্য যুবক আপনাদেরকে বলতে চাই, ফিলিস্তিনের জমিনে এই সমস্ত মুসলিম ভাইয়েরা মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য গো
মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য, মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য বিভিন্ন মুজাহিদরা তারা জীবন বিলিয়ে দিতেছে। এই জন্য বন্ধুরা রে, মুসলমান জন্মেছে তবে যেতে হবে তবে গো এমন একটা জায়গায় কবরে যাব, যে জায়গার মধ্যে গেলে গো 3.5 হাত জমিনে চলে যাব, 3.5 হাত মাটির নিচে চলে যাব। ওই জায়গাটার নাম হলো কবর। এই কবরে কেউ যদি একবার ঢুকে রে বন্ধুরা, শত চেষ্টা করলেও দুনিয়ার জমিনে আসা যাবে না, আওয়াজ করে বলা যাবে ঠিক কিনা? বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, ইসলামী প্রাথমিক অবস্থায় যে সমস্ত সাহাবীরা গো ইসলামের জন্য বুকের তাজা রক্ত দিয়া ইসলামের কে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিয়া জমিয়া দুনিয়ার জমিনকে ভিজিয়ে দিয়েছে, তারা বুঝে ইসলামের কত কদর, তারা বুঝে ইসলামের সম্মান কত, তারা বুঝে ইসলামের মর্যাদা কত রে। এই জন্য যুবক ভাইরা, এই যে গত কয়েকদিন হয়ে গেল আমি অদম গুনাহগারের আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, নিজের হাতে বাবারে গোসল করাইলাম, নিজের হাতে বাবারে সুন্দর কইরা গোসল করাইছি রে বাবা। এত সুন্দর কইরা গোসল করাইছি রে বন্ধুরা, যে গোসল জীবিত অবস্থায় বাবারে করাই নাই। এত মায়া কইরা ওই দিন যে গোসল করাইছি আর গোসল করানোর সুযোগ পাওয়া যাবে না। নিজের হাতে আমার বাবারে সাদা কাফন পরাইয়া এত সুন্দর করে সাজাইছে বাবা। এইবার বাবার লাশটারে সন্তানের কাঁধে করে নিয়ে গো, এই সন্তানের কাজে করে নিয়ে বাবার লাশটারে জানাজার মাঠের মধ্যে নিলাম, জানাজার মাঠের মধ্যে নিলাম। এত মানুষ হয়েছে, এই মানুষটাকে দেখার জন্য অনেকে আসছে কয়েক মিনিটে দেখার জন্য, অনেক লোক আসছে দেখা বলতেছে আমি চলে যাই, আমার বাড়িতে কাজ আছে। অনেকে আসছে দোষ ফুরানোর জন্য, যে মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে যাবে গো, এই মানুষটার সঙ্গে কোনো ব্যক্তি কবরে যাবে না। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? বন্ধুরে আমার ও যুবক ভাইরা, জানাজারে পড়ি আমার বাবারে সন্তানের কাঁধে করে বাবার লাশটারে লইয়া এমন একটা জায়গার মধ্যে নিছি গো, যে জায়গার মধ্যে আমিও যাই না আপনিও যান না, মানুষ মরলে ওই জায়গায় যায়। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। এই কবরের মধ্যে নিজের বাবারে সুন্দর কইরা শুয়াইছি গো, এই কবরের মধ্যে নিজের বাবারে শুয়াইয়া একটা একটা করে বাঁশের চাটে দিয়া গো সুন্দরভাবে কবরস্থ করলাম। এই জন্য যুবক ভাইরা, আমার বাবা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে গো, আর দুনিয়ার জমিনে ফিরে আসবে না। হাজার হাজার মানুষ দেখি গো, লক্ষ লক্ষ মানুষ দেখি, কিন্তু কারো চেহারা তো আমার বাবার মতন দেখা যায় না। এই জন্য যুবক, দুনিয়ার জমিনে চিরদিন থাকার জায়গা নহি রে, দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না। এই জন্য আশিকেরা বলে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, হায়রে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। হায়রে হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যে জায়গা যার মরণ লেখা সেই জায়গায় সে মুরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। এই জন্য যুবক ভাই, এই দুনিয়ার জমিনে চিরদিন থাকার জায়গা নয় গো। একদিন না একদিন হলেও আমাদের কি 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। আর ওই জায়গার নাম হইল অন্ধকার কবর। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, দেহে আমার আশিকিন জাকিরিন এ মুহিবিন বাবা এজিরাউরি, ও যুবক ভাইয়েরা, এক জামানায় একজন লোক, এই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই লোকটার দুইটা সন্তান রয়েছে। এই লোকটা যখন মারা গেল পরিবার সকলে কান্নার রোল পইরা গেছে। ওই লোকটা যখন মারা গেছে রে, কান্নার রোল পইরা গেছে। অনেক মানুষ আসলো ওই লোকটাকে দেখার জন্য, অনেক মানুষ 2 মিনিটের জন্য আসছে ওই লোকটাকে দেখার জন্য, দোষ ফুরানোর জন্য। অনেক মানুষ এই লোকটাকে দেখে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে গো। তার সন্তান কোন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। বন্ধুরে আমার, এই যুবক ভাইয়েরা, এই লোকটা যখন দুনিয়ার জমিন ছাইরা চলে গেছে গো, যখন মৃত্যু হয়ে গেল, লোকটা যখন মরণ হয়ে গেল, তার সন্তানগণ কি করলো? সুন্দর কইরা বাবার গোসল করাইয়া, সুন্দর কইরা জানাজা দিয়া, সুন্দর কইরা কবরস্থ করতেছে। কবরস্থ করার পরে কিছু মাটিগুলা অতিরিক্ত রয়ে গেছে গো, কিছু মাটি অতিরিক্ত রয়ে গেছে। এইবার সন্তান ডাক দিয়া কয়, বড় বাইরে এই অতিরিক্ত মাটি দিয়া কি করব? বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই, ছোট ভাই, এই অতিরিক্ত মাটি দিয়া রে আমার এই আব্বার কবরে মাটি দিয়া একটা কলস বানাইমু।
একটা কলস বানাইম, এই কলসটা স্মৃতি হিসাবে রাইখা দিমু আমাদের ঘরে। এইবারে এই মাটি দিয়া যখন কলস বানাইছি রে বন্ধুরা রে, এই মাটি দিয়া কলস বানানোর পরে এই কলসের মধ্যে ওই তারা পানি রাখে রে। সকালবেলা পানি রাখে, বিকালে পানি রাখে। ওই লোকটা একদিন তাকায়া দেখি গো, সকালবেলা পানি রাখলে পানিটা না জানি কেমনে গরম হইয়া যায়। এইবার ছোট ভাই ডাক দিয়া কয়, বড় ভাই রে, কলসের মধ্যে কি কোনো ফুটানো পানি রাখনি? বড় ভাই ডাক দিয়া কই, না, কলসের মধ্যে ফুটানো পানি রাখি না। তাহলে পানিটা গরম হয় কিভাবে? এই কলসের মধ্যে তো সূর্যের কোনো তাপ লাগে না, তাহলে পানিটা গরম হয় কিভাবে? বন্ধুরে আমার তখন কি করলো, এই গরম পানিকে ওই গরম পানি ফালাইয়া আবার ঠান্ডা পানি রাখলো গো। কিছুক্ষণ পরে দেখা যায় এই পানিটা আবারও গরম হয়ে যায়। সকালে গরম হলে বিকালে গরম হয়ে যায়, সন্ধ্যায় পানি রাখলে রাত্রে গরম হয়ে যায়, রাত্রে পানি রাখলে সকালে গরম হয়ে যায়। এইবার দুই ভাই মিল্লা একটা হায় আল্লাহর ওলির দরবারে গেছে গো। দুই ভাই মিল্লা একটা হুজুরের কাছে গেছে, যায়া ডাক দিয়ে, হুজুর, আমরা যে কলসের মধ্যে পানি রাখি গো, কলসের পানি গরম হয়ে যায়, এর বেদ আমি জানতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক, কলসের মাটিটা কোন জায়গার মাটি? লোকটা ডাক দিয়ে কয়, হুজুর, আমার বাবা মারা গেছে গো, আমার বাবার অতিরিক্ত কবরে মাটি দিয়া কলস বানাইছে। হুজুর ডাক দিয়া কয়, তুমি যে তোমার বাবার কবরে দিয়া আসছো রে, তোমার বাবা কবরের মধ্যে শান্তি নাই, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। তোমার বাবা যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে গো, তোমরা যে কবরে মাটি দিয়া কলস বানাইছো, তোমার বাবার কবরটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তোমরা যে এই কবরের মাটি দিয়া তোমরা যে কলস বানাইছ, এই কবরের মাটি দিয়া কলস বানাইছ, তোমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলে, ওই কবরটাও জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওই কবরে মাটি দিয়া যে কলস বানাইছ, আমার আল্লাহ ওই কবরে জাহান্নামের তাপ এই কবরে তোমরা মাটির কলসের মধ্যে জারি কইরা দিছে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার।